Dear students, how are you? I hope you all are well. I am Muhammad Ashaful Haq. As part of Kasbah Government High School online class, today I am going to take another class on narration as part of Kasbah Government High School online class. আজকে আমরা দেখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করার কিছু নিয়ম। রিপোর্টেড স্পিচের অর্থানুসারে অর্থ বুঝে রিপোর্টিং ভার্বটিকে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ব্যাক, কমান্ড, ফরবিড ইত্যাদিতে পরিবর্তিত করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অর্ডার এবং অ্যাডভাইস দিয়ে পরিবর্তন করা হয় এবং অনুরোধ বোঝালে রিকোয়েস্ট দিয়ে করা হয়, আর নিষেধ বোঝালে ফরবিড। রিপোর্টেড স্পিচ এর পূর্বে টু বসে এবং টু এর পর টেন্সটি অপরিবর্তিত থাকে। যেমন হি সেড টু মি গিভ মি এ বুক। এখানে একটা আদেশ অর্ডার বোঝাচ্ছে, তাই হবে হি অর্ডার্ড মি, তারপরে টু বসাবো আমরা টু গিভ হিম এ বুক। এখানে কনজাংশন বসে না ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, দুই অংশের মধ্যে টু বসে, মানে ভার্বের আগে টু বসে। হি অর্ডার্ড মি টু গিভ হিম এ বুক। তারপরে আছে হি সেড টু মি লার্ন ইউর লেসন্স রেগুলারলি। এটা হবে হি অ্যাডভাইজড মি, এখানে উপদের বোঝাচ্ছে, তাই অ্যাডভাইজড মি টু লার্ন মাই লেসন্স রেগুলারলি। তারপর আছে হি সেড টু মি প্লিজ এক্সকিউজ মি। এখানে প্লিজের দ্বারা আমরা বুঝতে পারছি অনুরোধ, তাই হবে হি রিকোয়েস্টেড মি টু এক্সকিউজ হিম। প্লিজ উঠে যাবে, প্লিজের পরিবর্তে আমরা রিকোয়েস্টেড বসাবো। তারপর রিপোর্টেড স্পিচ নেগেটিভ বা নাবোধক হলে নট টু বসে এবং ডু উঠে যায়। যেমন হি সেড টু মি ডু নট ওয়াস্ট ইউর টাইম। এটা হবে আদেশ হি অ্যাডভাইজড মি নট টু ওয়াস্ট মাই টাইম। আবোধক হলে টু আর নাবোধক হলে নট টু ইম্পারেটিভ সেন্টেন্সে। তারপর দি টিচার সেড টু মি ডু নট টেল এ লাই। এখানেও দি টিচার অ্যাডভাইজড মি নট টু টেল এ লাই। সেড টুর পরিবর্তে অ্যাডভাইজড বসেছে, যেহেতু এখানে উপদের বোঝাচ্ছে। এরপর রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা আরম্ভ হলে এবং তা দ্বারা প্রস্তাব বোঝালে রিপোর্টিং ভার্বটিকে প্রপোজ বা সাজেস্টে পরিবর্তন করতে হয়। লেটের পরিবর্তে দ্যাট এবং সাবজেক্টের পরে শুড বসে। যেমন হি সেড লেট আস গো আউট ফর এ ওয়াক। এখানে লেটাস আছে, লেটাস থাকলে আমরা প্রপোজ নিয়ে আসবো। হি প্রপোজড দ্যাট দে শুড গো আউট ফর এ ওয়াক। লেটাস থাকলে রিপোর্টিং ভার্বটি হয়ে যাবে প্রপোজড এবং তারপরে ডেট দিয়ে যুক্ত হওয়ার পরে সাবজেক্টের পরে শুড বসবে। অনুরূপভাবে হি সেড টু মি লেট আস ডিসকাস দি ম্যাটার। এখানে হবে হি প্রপোজড দ্যাট উই শুড ডিসকাস দি ম্যাটার। রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা আরম্ভ হলে এবং তা দ্বারা প্রস্তাব না বুঝিয়ে অনুমতি বুঝালে রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট হয়। লেটের পরিবর্তে দ্যাট এবং এর অবজেক্টকে সাবজেক্ট করে এরপর মে বা মে বি অ্যালাউড টু বসাতে হয়। পাস্টের ক্ষেত্রে মে মাইট হয়। যেমন দি বয় সেড লেট মি গো ইন। এখানে যেহেতু অনুমতি বোঝাচ্ছে আমাকে ভিতরে যেতে দাও, তাই হবে দি বয় রিকোয়েস্টেড দ্যাট হি মাইট গো ইন, অথবা দি বয় রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো ইন। এভাবে আমরা দেখব যখন লেটাস বসবে তখন প্রপোজড এবং তারপরে সাবজেক্টের পরে শুড বসবে, কিন্তু যখন লেটের পরে অন্য সাবজেক্ট থাকবে, অন্য
অবজেক্ট থাকবে লেট মি, তখন আমরা বুঝবো সেখানে অনুমতি বোঝাচ্ছে, তাই আমরা রিকোয়েস্টেড বসাবো রিপোর্টিং ভার্বের হিসেবে এবং তারপর মাইট উল্লেখ করব। হি মাইট গুইন অথবা মাইট বি অ্যালাউড টু গুইন, এভাবে আমরা চেঞ্জ করব। এরপরে আমরা দেখব অপটেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। যে সেন্টেন্স দ্বারা বক্তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ ইত্যাদি বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করার নিয়ম: অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি উইশ বা প্রে হয়, মানে অর্থ বুঝে উইশ বসাতে হবে অথবা প্রে বসাতে হবে রিপোর্টিং ভার্ব হিসেবে। রিপোর্টেড স্পিচের পূর্বে কনজাংশন দ্যাট বসে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পর মে বা মাইট বসে। এখন দেখি উদাহরণ। মাই মাদার সেড মে ইউ লিভ লং, অপটেটিভ সেন্টেন্স। এটাকে আমরা যখন ইন্ডিকেট করবো তখন হবে সেট হয়ে যাবে উইশড, আমার মা ইচ্ছা করলেন। মাই মাদার উইশড দ্যাট আই মাইট লিভ লং, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। মে সাবজেক্টের পরে বলবে, আই এর পরে আই মাইট, পাস্ট টেন্সে মে মাইট হয়ে যায়। এখানে মাই মাদার উইশড পাস্ট টেন্স রয়েছে, রিপোর্টিং ভার্বটি পাস্টে রয়েছে, তাই আমরা দ্যাটের পরে আই মাইট উল্লেখ করবো, আই মাইট লিভ লং। অনুরূপভাবে মাই মাদার সেড টু মি মে গড হেল্প ইউ, এখানে আল্লাহর প্রতি প্রার্থনা বোঝাচ্ছে, তাই হবে মাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট হেল্প মি। এবার আমরা দেখব কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করতে হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটির অর্থ অনুসারে ক্রাই আউট, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো ইত্যাদিতে পরিবর্তন করতে হয়। রিপোর্টেড স্পিচের পূর্বে কনজাংশন দ্যাট বসে। রিপোর্টেড স্পিচের শুরুতে হাউ, হোয়াট ইত্যাদি থাকলে এগুলো গ্রেট, ভেরি, ভেরি মাচ ইত্যাদিতে পরিবর্তিত হয়। আশ্চর্যবোধক চিহ্নটি উঠে যায় এবং সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। যেমন হি সেড হাউ চার্মিং দিস সিনারি ইজ, এটাকে আমরা যখন ইন্ডিকেট করব তখন যেহেতু এখানে উচ্ছ্বাস বোঝাচ্ছে, আনন্দ বোঝাচ্ছে, তাই আমরা লিখব হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দিস সিনারি ওয়াজ ভেরি চার্মিং। হাউ চার্মিং হয়ে যাবে ভেরি চার্মিং, সিনারি হয়ে যাবে সাবজেক্ট, দিস সিনারি, তারপরে ভার্ব হবে ইজের পাস্ট টেন্স ওয়াজ, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যায় পাস্ট টেন্সে। রিপোর্টিং ভার্ব এখানে পাস্ট টেন্সে আছে সেড, তাই আমরা এখানে ইজের পরিবর্তে ওয়াজ নিয়ে আসবো, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে চেঞ্জ করে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব। দি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দিস সিনারি ওয়াজ ভেরি চার্মিং। এরপর অনুরূপভাবে এরপরে আছে হি সেড অ্যালাস আই এম আনডান, অ্যালাস দিয়ে এখানে হতাশা বোঝাচ্ছে, দুঃখ বোঝাচ্ছে, তাই আমরা লিখব ইন্ডিকেট করার সময় হি এক্সক্লেমড উইথ গ্রিফ অথবা হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান, অ্যালাস উঠে যাবে। সরো উল্লেখ করলেই অ্যালাসের অর্থ এখানে এসে যাবে। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। তারপরে সেন্টেন্স হি সেড হুররে উই হ্যাভ ওয়ান দি গেম, এখানে পুরোটি সেন্টেন্সই আনন্দ বোঝাচ্ছে, তাই আমরা লিখব হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দি গেম, সে উচ্ছ্বাস করল যে তারা খেলাটি জিতেছে। এখানে উই হ্যাভ ওয়ান দি গেম, এটা ছিল প্রেজেন্ট পারফেক্টে, যখন আমরা ইন্ডিকেট করব তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। দে হ্যাড ওয়ান দি
গেম। তাহলে এই সেন্টেন্সগুলো ভালোভাবে আয়ত্ত করবে, নিয়মগুলো ভালোভাবে দেখবে, তাহলে তোমরা ভালোভাবে ন্যারেশন করতে পারবে। আজকে পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।